দীঘা। দীঘা আজকাল আর কেউ শুধুমাত্র সমুদ্র দেখার জন্য যায় না, তার সাথে দেখতে যায় পুরীর জগন্নাথ ধামের আদলে বানানো আমাদের দীঘার নিজস্ব জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরই তোমাদের নিয়ে যাব আজকে। কলকাতা থেকে দীঘা পর্যন্ত পুরো জার্নিটা তো থাকবেই, তার সাথে ঘুরে দেখাবো পুরো জগন্নাথ মন্দিরটা, থাকবে সমস্ত খুঁটিনাটি ডিটেলস। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। প্রথমেই দলবল নিয়ে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড বাস স্টপে। উঠে পড়লাম ভরপেটের এসি সেমি স্লিপার বাসে। যাচ্ছি আমরা 5 জন। তো এই জাস্ট আমাদের বাস এখন ছাড়বে, আমরা ভরপেট ট্রাভেলসের সাথে যাচ্ছি। এখন 11:50 বাস ছাড়ার সময়। বাসটা বেশ ভালো, জলের বোতল দিয়েছে টাটা কপারের। এখানে একটা চার্জিং সকেট রয়েছে, এসির ভেন্ট রয়েছে, এখানে একটা মোবাইল রাখার স্ট্যান্ড রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে একটা। কোলাঘাটে স্টপটা দেবে। এই জাস্ট বাস ছাড়লো আমাদের এখন এসপ্ল্যানেড থেকে, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো ভরপেট। তো এই জাস্ট আমরা এখন পৌঁছালাম, কোলাঘাট পৌঁছালাম। একটা দোকানে দাঁড়ালো, 1:30 মতো বাজে এখন। 12টায় বাস ছেড়েছিল, এখন 1:30 বাজে। আচ্ছা, আমরা বরপেটে যাচ্ছি, মানে বরপেটের বাসে। বরপেট কিন্তু অ্যাকচুয়ালি একটা রিসর্ট। তো বরপেট রিসর্টের উপরে একদম ডেডিকেটেড একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, চ্যানেল চেক আউট করতে পারো। তো এই জাস্ট 15 মিনিটের ব্রেক ছিল, তো এই লাইট নেমে গেল। এবার আর থামাথামির কোনো সিন নেই, ডাইরেক্ট দীঘা। মাত্র 300 টাকার টিকিটে বাসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো আমরা এই জাস্ট পৌঁছালাম, এখন 4:15 মতো বাজে। নিউ দীঘা পৌঁছালাম আমরা এখন সবাই। তো এখন আমরা জাস্ট একটু যাচ্ছি বিচের দিকে দেখতে। আমাদের সামনে বিচ রয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছি না, ওর দিকটা অন্ধকার, বাট তো যাবে যাবে। শীতের ভোরে সূর্য তখনও ওঠেনি, চাঁদের আলোয় ফাঁকা বিচটাকে ভীষণ মায়াবী লাগছিল। আর তার সাথে মাতাল করে দেওয়া ঠান্ডা হাওয়া, এক কথায় অসাধারণ লাগছিল। এত সুন্দর লাগছে না এই জায়গাটা এখন রোডে। এখন কটা বাজে? 4:30 বাজে। চারিদিকে মানে মোটামুটি লোকজন রয়েছে। আমরা প্রথমবার এই সময় বিচে এলাম, এর আগে আমরা মোহনাতে এসেছিলাম। মোহনাতে মোটামুটি খুব কম লোকই ছিল, মানে লোকজন ছিলই না আমরা যখন গিয়েছিলাম। মোহনার একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো এখন আমরা আছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে এত সকালে বা এত ভোরে আমরা এই প্রথমবার, তো দারুণ লাগছে, দারুণ লাগছে। এরিয়াটা দিয়ে আমরা হাঁটছি, ওদিক দিয়ে আমরা মন্দিরের দিকে ঢুকে যাবো হাঁটতে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে হালকা হালকা। তবে এত ভোরে বাথরুম পেলে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে, কারণ এমন সময় সমস্ত পাবলিক টয়লেট বন্ধ হয়ে যায়। ওরা থাকলেও ঘুমাচ্ছে, গভীর নিদ্রা মগ্ন। তাহলে এমন সিচুয়েশনে তোমরা কি করবে? যদি তোমরা কেউ সকালবেলা ভোরবেলা আসো এখানে, মানে 4টের বাসে যারা যারা ঢুকবে দীঘাতে, তো তাদের জন্যে যদি কারোর মানে এমার্জেন্সি থাকে যে ওয়াশরুম কোথায় পাবে বা না পাবে, কোথাও কিন্তু ওয়াশরুম খোলা থাকে না এই সময়। বাট জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটের গলিতে, যেখানে এসবিএসটিসির বাস টার্মিনাল রয়েছে, ওইখানে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। তো ইজিলি ওখানে চলে আসবে। আদারওয়াইজ বাকি কোথাও টাইম ওয়েস্ট করবে না, কারণ সব জায়গায় বন্ধ থাকে। আমরা এখন অগ্রসর হয়েছি মন্দিরের পথে। তো আমরা এখন জাস্ট এই মানে মন্দিরের বাইরেটাতে বসে রয়েছি, ওয়েট করছি। মন্দির খুলবে আর আধ ঘন্টার মধ্যে, মানে 6টার সময় মন্দির খোলে। বাট তো মন্দিরের ঠিক অপোজিটেই, মানে মন্দিরের ঠিক পাশেই আর কি, ফ্রি অফ কস্টে তোমরা জুতো রাখতে পারবে।
ঠিক আছে, আর ব্যাগ রাখার জন্য 5 টাকা করে নিচ্ছে। এখানে বসেই সুন্দর সময়টাকে এনজয় করতে করতেই কালো আকাশে ধীরে ধীরে আলো ফুটতে লাগলো। তো এই গেট ওপেন হয়ে গেল, কাউন্টারের গেট ওপেন হলো এখন 6টা 5-এ। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের জুতো ব্যাগ এগুলো সব জমা রাখবো ভেতরে। আমরাই প্রথম দর্শনার্থী আজকে। হ্যাঁ, সেদিন সকালে ওই মন্দিরে প্রথম দর্শনার্থী বলতে আমরাই। ওইদিকে জুতোর জায়গা থেকে বেরিয়েই এখানে মন্দিরের এন্ট্রি। আচ্ছা, বলে রাখি, ক্যামেরা বা ট্রাইপড জাতীয় কোনো জিনিস কিন্তু তোমরা এখানে নিয়ে ঢুকতে পারবে না। শুধু স্মার্টফোন হাতে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আমরা এখন আছি জগন্নাথ টেম্পেলে, দীঘার জগন্নাথ টেম্পেল। জায়গাটা অসাধারণ, মানে দারুণ জায়গা, খুব সুন্দর বানিয়েছে। আর বিশেষ করে এই যে সময় আমরা এসেছি, তোমাদেরকেও রেকমেন্ড করবো এই সময় এসো, বিকজ মানে বুঝতেই পারছো এখনও মানে পুরোপুরি মানে সূর্য ওঠেনি, আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে চারিদিকে আলোটা ছড়াচ্ছে, আর পুরো ফাঁকা। মানে আমরাই প্রথম প্রবেশ করলাম মন্দিরে, সো হ্যাঁ, মানে একদম নিজের মতো করে ঘুরতে পারবে। মানে একটু বেলা বাড়লে না এখানে ভিড়টা একটু বেশি হয়ে যায় আর কি, মানে বিভিন্ন দূর দূর থেকে লোক আসে, তো সেই কারণে তোমরা ট্রাই করবে এখানে 5টা 5:30টার মধ্যে ঢুকে যাওয়ার বাসে। আমরা একটু আগে চলে যাচ্ছিলাম, বাট কারণ আমরা জানতাম যে 5টায় মন্দিরের গেট খোলে, বাট অ্যাকচুয়ালি সেটা 6টা। মানে আজকে 7 ফেব্রুয়ারিতে আমরা প্রথম দর্শনার্থী। হ্যাঁ, একদম উইদাউট এ ডাউট। ভেতরে বোধহয় আরতি হচ্ছে, আরতি হচ্ছে, সকালবেলা যে ভেতরে। আরতিটা হয় সেটা হচ্ছে ভেতরে। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য আমরা দেখাতে পারবো না, বাট বাইরেটা হোক বা ভেতরটা হোক, ভেতরটা একটা মানে বাইরেটা যেরকম ঠান্ডা, ভেতরে বেশ একটা ওয়ার্মথ রয়েছে, আলাদা একটা এনার্জি রয়েছে, যেটা মানে খুব সুন্দর একটা ফিল হচ্ছে, একটা আলাদাই পজিটিভ এনার্জি এখানে। হ্যাঁ, মানে ভেতরে ঢোকার পর না মানে দারুণ লাগছে, মানে সেটা তোমাদেরকে এখানে এসে দেখতে হবে। আমরা জাস্ট আরতি দেখে বেরোলাম, মানে এত ভালো লাগলো, মানে এটা আমি বলে আমরা বোঝাতে পারবো না। এটা ফিল করতে হলে তোমাদেরকে আসতে হবে এখানে, তোমাদেরকে এসে নিজেদেরকে ফিল করতে হবে এই জায়গাটার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে, এটাকে তোমাদের ফিল করতে হবে। মানে আমাদের আরও এটা বেশি ভালো লেগেছে এই কারণে, কারণ দর্শনার্থী বলতে শুধুমাত্র আমরা, আর কেউ নেই। জাস্ট এই এখন আর কয়েকজন এলেন, বাট তাছাড়া এখানে পুরোপুরি আমরাই ছিলাম, আর এখানকার যে পুরোহিত ঠাকুররা ছিল তারা ছিল। তোমরা ব্যাকগ্রাউন্ডে যেটা শুনতে পারছো সেটাই হচ্ছে আরতি। আমি একটুখানি রেকর্ড করেছি, মানে জাস্ট অডিওটাকে, বিকজ ক্যামেরা অ্যালাউ করছিল না, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না। ভীষণ একটা অদ্ভুত এনার্জি রয়েছে অডিটোরিয়ামটাতে, মানে সাউন্ডটা ইকো হয়ে এত সুন্দর একটা মানে সুদিং সাউন্ড, খুব শান্ত করে দেওয়া একটা সাউন্ড তৈরি হচ্ছে, বেশ ভালো, ভাইব্রেশনটা ভীষণ সুন্দর। খুবই মানে এতটাই ভালো লেগেছে না, আমি বলে বোঝাতে পারছি না। আমরা মানে চারিদিকটা এত সুন্দর, জাস্ট এই সাইডটা এই যে মন্দিরটা রয়েছে, আমরা ঠিক মন্দিরটার বাইরেটাতেই না। এই মন্দিরে এলেই গোটা মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখতেই অনেকটা সময় কেটে যাবে। এই শান্ত শীতের সকালে এই মন্দিরটার ভাইবটা এত সুন্দর লাগছিল না, যেন ওখানেই ঘুরে ঘুরে আরো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।
আচ্ছা, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা করা রয়েছে। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তোমরা এখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই মন্দির থেকে কিন্তু তোমরা সরাসরি এখানকার প্রসাদ বা ভোগ ডেলিভারি পেয়ে যাবে। এত সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে না, এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, মানে অসাধারণ হচ্ছে, অসাধারণ। এখান থেকে এক্সিট, ওখান থেকে আমরা এন্ট্রি নিয়ে পুরো জায়গাটা সুন্দর করে ঘুরেছি। অ্যান্ড এখন এক্সিটের পালা, আমরা এখন এখান থেকে এক্সিট করবো। এইভাবেই আমাদের গেট সেট পুরো বেল আইকনটা দাঁড়িয়ে দিন যাতে সমস্ত নোটিফিকেশন টাটা কিউটি। তো আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে। তো এখন আমরা আর কি বেরোচ্ছি। এবার আমাদের যেখানে জুতো রাখা ছিল 2 নম্বর কাউন্টার, সেখানে 2 নম্বর গেটের সামনে, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে কিন্তু পুরো মন্দিরে দুখানাই গেটে আর কি তোমরা জুতো রাখতে পারবে, সব গেটে রাখা যায় না, 2 এবং 6। তো ইদার তোমাকে 2 নম্বরে জুতো রাখতে হবে বা 6 নম্বরে। তো এখন তোমরা ভিড়টা দেখলে 7:30 বাজে এখন। তো আমরা জাস্ট এই এখন জুতোটা যেখানে আমরা রেখেছিলাম ওখান থেকে আমরা জুতোটা নিলাম, ব্যাগটা নিলাম। তো এখন ভিড়টা দেখো জাস্ট, ভেতরে এখন অনেক লোক চলে এসছে, আরো প্রচুর লোক আসছে এখনো। তো এই কারণেই আমরা এই টাইমিংটাকে চুজ করেছিলাম, যেন আমাদেরকে ভিড়টা ফেস না করতে হয়। কারণ এত সুন্দর জায়গায় ভিড় থাকলে একটু মানে সময়টা কম পাওয়া যায় আর কি। মানে এই যে এতক্ষণ আমরা ভেতরে ছিলাম, নিজের মতো করে ঘুরছি, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, তো ওটা নিতে পারতাম না। সেই কারণে আমাদের এতটা ভোরবেলায় আসা। তো আমি রেকমেন্ড করবো যে তোমরা যদি কেউ আসো জগন্নাথ মন্দির দর্শনে, তো ট্রাই করবে অ্যাটলিস্ট যেন সকালবেলা আসতে পারো। আচ্ছা, মন্দির তো দেখেই নিলে, বাট থাকবে কোথায়? নেক্সট ভিডিওতে একটা দারুণ রিসর্টের খোঁজ দেবো তোমাদের। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।